আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক মণ্ডলী, আমরা যারা আমাদের আদরের সন্তানকে, ছোট্ট মনিকে যারা মাদ্রাসায় পড়াই, আমরা অনেকেই চিন্তিত থাকি যে আমার সন্তানকে আমি যে মাদ্রাসায় দিয়েছি সেই মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থা কি। দর্শক মণ্ডলী, আমি যদি আমার মাদ্রাসার নিরাপত্তা নিয়ে আপনাকে কথা বলি, প্রথমত আমার মাদ্রাসায় আমি বাচ্চাদের জন্য যে নিরাপত্তার যে ব্যবস্থাগুলো রেখেছি, তার ভিতরে প্রথমত যে নিরাপত্তার ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে ভয়েস কন্ট্রোল সিসিটিভি। দর্শক মণ্ডলী, যেটার মাধ্যমে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, যেই ক্যামেরাটার মাধ্যমে বাচ্চাদের কথা এবং বাচ্চাদের সকল ভিডিওর ফুটেজ চলে যায় আমার মোবাইলে। দর্শক মণ্ডলী, আমি যদি আপনাদেরকে প্রথমত দেখাই, আমাদের অফিস রুমে রয়েছে একটি ক্যামেরা, যেখানে কে আসতেছে কে যাচ্ছে সমস্ত কিছু মনিটর হচ্ছে। দর্শক মণ্ডলী, চলুন আপনাদেরকে ক্লাসরুমের সিসিটিভি গুলো দেখিয়ে আনি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসরুমে 2টি সিসিটিভি রয়েছে, যেগুলোর মাধ্যমে, যে ক্যামেরাগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে যে কোনো প্রান্ত থেকে তাদেরকে আমরা দেখতে পারি। দর্শক মণ্ডলী, এবার যদি আমি আপনাকে নিয়ে যাই, যেই সিঁড়ি দিয়ে গার্ডিয়ান, অভিভাবক ওঠানামা করে, সেই সিঁড়ির একদম মাথায় আমরা একটি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এখান দিয়ে কে আসতেছে কে যাচ্ছে সবকিছু আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। দর্শক মণ্ডলী, এবার আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ছাদের উপরে একটি ক্যামেরা। যে ছাদের যে ক্যামেরাটি রয়েছে, এটা লাগানোর কারণ হচ্ছে এখানে বাচ্চারা গোসল করার পরে তাদের কাপড় চোপড়গুলো তারা এখানে ছড়িয়ে দেয়, যেটার মাধ্যমে আমরা ক্যামেরাতে দেখতে পারি। নিচ থেকে উপরে তারা দেখার কোনো ব্যবস্থা নাই, যার জন্য আমরা ক্যামেরা রেখেছি, যে ক্যামেরার মাধ্যমে কে আসতেছে কে যাচ্ছে সবকিছু আমরা দেখতে পারি। এবং আমরা জানি ছোট বাচ্চারা একত্রে হলে একটু দুষ্টামি করে, একটু ঝগড়া বিবাদ করে, সেই সুবাদে চিন্তা করে আসর নামাজের পরে যখন বাচ্চারা খেলাধুলা করতে আসবে, সেই জন্য আমরা এখানে ক্যামেরা লাগিয়ে রাখার কারণ হচ্ছে একটাই, যেন আমরা তাদেরকে এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারি যে আমাদের সবগুলো বাচ্চা ছাদের উপর ঠিক আছে কিনা, কেউ ছাদের দুষ্টামি করতেছে কিনা, তার নিরাপত্তা আছে কিনা। সেই সুবাদে আমাদের পুরো ক্যাম্পাস আমরা ক্যামেরা দিয়ে ঘিরে রেখেছি। দর্শক মণ্ডলী, এবার যদি আমি আপনাদেরকে বলি যে চলুন আমাদের মাদ্রাসায় পড়াশোনার বিষয় নিয়ে আপনাকে আমি কথা বলি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আপনার আদরের সন্তানগুলো কোরআন পড়তেছে। আমাদের মাদ্রাসায় শুধু কোরআন শরীফ পড়ে সীমাবদ্ধ তা কিন্তু নয়। দর্শক মণ্ডলী, তাদেরকে আমরা আরবি হাতের লেখা পর্যন্ত ব্ল্যাকবোর্ডে নিয়ে প্রতিটা বাচ্চাকে একজন একজন করে নিয়ে আমরা প্রতিদিন প্রতিটা বাচ্চাকে ব্ল্যাকবোর্ডে নিয়ে তাদের হাতের লেখাগুলো আমরা ট্রাই করাই। দর্শক মণ্ডলী, হাতের লেখা শুধু ব্ল্যাকবোর্ডে লেখে তা কিন্তু নয়, তাদের খাতা কলমে পর্যন্ত তাদেরকে আমরা হাতের লেখাগুলো লিখিয়ে তাদের লেখার মান দৈনিক আমরা ভালো পর্যায়ে নেওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এখন যদি আপনাদেরকে আমি বলি যে আমাদের বাচ্চাদেরকে আমরা সাহসিকতার দিক দিয়ে আমরা কি দিচ্ছি, দেখেন অনেক বাচ্চারা লেখাপড়া শেষ করে অনেক কিছু শিক্ষা অর্জন করে, যখন মা বলে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটা গজল বলো, সে বলতে পারে না। সেই বিষয়টা মাথায় রেখে প্রতি বৃহস্পতিবারে তাদের জন্য রয়েছে একটি জলসার ব্যবস্থা। চলুন আমরা দেখে আসি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা আপনাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। চলুন পরবর্তী স্টেপে আমরা যাই। এখন আমরা দেখতে পাচ্ছি আরো একটি বাচ্চা এখানে দাঁড়িয়ে সে নাতে রাসূল পরিবেশন করছে। পরবর্তী স্টেপে যদি আমরা যাই, আরো একটি বাচ্চা আমাদের এখানে দাঁড়িয়ে আজান শোনাচ্ছে। দর্শক মণ্ডলী, এইভাবেই আপনার আদরের সন্তানকে আপনার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা শতভাগ পরিশ্রম করে যাচ্ছি। দর্শক মণ্ডলী, সন্তান আপনার, দায়িত্ব আমাদের। সারাদিন লেখাপড়ার পরে পরিশ্রম করার পরে বাচ্চারা একটু বিশ্রাম করে, সেই বিশ্রামের ভিডিও ফুটেজও চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আপনার আদরের সন্তানগুলো চার দেওয়ালের ভিতরে, সিসি ক্যামেরার ভিতরে, সিসি ক্যামেরার নিকটবর্তীতে যারা ঘুমাচ্ছে, কে আসতেছে কে যাচ্ছে সমস্ত কিছু আমাদের ক্যামেরাতে ধরা খাচ্ছে। দর্শক মণ্ডলী, আশা করি আপনি সন্তানকে যেখানে ভর্তি করান, সন্তানের নিরাপত্তা নিয়ে আপনি অবশ্যই ভাববেন, কারণ সন্তান আপনার, দায়িত্ব আমাদের। দেখবেন যে কোন মাদ্রাসায় আপনার সন্তানকে দিলে আপনার সন্তানের শতভাগ নিরাপত্তা হচ্ছে, পাশাপাশি তার লেখাপড়ার মান সম্মত ভালো হচ্ছে। দর্শক মণ্ডলী, আমাদের এখান থেকে আমরা
দিচ্ছি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের একটি হাফেজ হওয়ার সুশিক্ষা, আপনার সন্তানকে জাতীয় প্রতিযোগিতায়, জেলা ভিত্তিক প্রতিযোগিতায়, উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুব্যবস্থা রয়েছে। দর্শক মণ্ডলী, সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে চান, সন্তানকে বিশ্বসেরা হাফেজ বানাতে চান, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যান, ভিজিট করুন। যে প্রতিষ্ঠানটি আপনার মন মতো হয় সেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি দিয়ে আসুন। আমি বলি না যে আমার প্রতিষ্ঠানে আপনার সন্তানকে নিয়ে আসুন। আপনার কাছে যে প্রতিষ্ঠানটা ভালো হবে, যেখানে মনে হবে যে আমার সন্তানের নিরাপত্তা রয়েছে এখানে, সেই প্রতিষ্ঠানেই আপনি আপনার সন্তানকে দিবেন। দর্শক মণ্ডলী, সন্তান আপনাদের শতভাগ নিরাপত্তা, আদর যত্ন দিয়ে রাখার দায়িত্বটা হচ্ছে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন, সারাদিন পড়াশোনা করার পরে, আসরের নামাজের পরে বাচ্চাদেরকে আমরা খেলাধুলার ব্যবস্থা রেখেছি, যেটা আমাদের ক্যাম্পাসের ভিতরেই। আমাদের ক্যাম্পাস থেকে আমরা বাচ্চাদেরকে একদম বাহিরে যেতে দেই নাই। কারণ হচ্ছে আমাদের মাদ্রাসায় 24 ঘন্টা বাচ্চাদেরকে গার্ড রাখা হয় এবং সিকিউরিটি গার্ডেরও ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে ভিডিও ফুটেজ আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের সিকিউরিটি গার্ড তার অবস্থানে সে বসে আছে। দর্শক মণ্ডলী, আমাদের বাচ্চারা যখন খেলাধুলা করে, চতুর্দিক দিয়ে আমাদের শিক্ষক মণ্ডলী তাদের সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য বাচ্চাদেরকে পাহাড় দিয়ে রাখে। একটা বাচ্চা এদিক সেদিক যেন না যাইতে পারে, একটা বাচ্চার যেন কোনো দুর্ঘটনা তার কাছে না আসতে পারে। বাচ্চার প্রতি আমাদের কড়া নজরদারি রয়েছে। দর্শক মণ্ডলী, আপনি বিদেশ থাকতেছেন, আপনি বাহিরে প্রবাসে সন্তানের নিরাপত্তা নিয়ে আপনি চিন্তা করতেছেন, নো চিন্তা, আপনি কোনো চিন্তা করবেন না। সন্তানটা যখন আপনি আমাদের হাতে তুলে দিবেন, আমরা মনে করি এটা আমাদের সন্তান। একটা সন্তানও আমাদের জান থাকতে একটা সন্তানকেও আমরা দেই না মাদ্রাসার এরিয়া থেকে চলে যাওয়ার জন্য। শতভাগ চেষ্টা করি প্রতিটা বাচ্চাকে আমাদের চোখের সামনে রাখার জন্য, আড়াল হওয়ার জন্য। আমরা একটা সেকেন্ডের জন্য বাচ্চাদেরকে দিই না। দর্শক মণ্ডলী, আপনার সন্তানকে ভালো মানের হাফেজ বানাতে, আপনার সন্তানকে নিরাপত্তার ব্যবস্থা দিতে আমাদের জিহাদি ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক কর্মী সকলেই শতভাগ চেষ্টা করে যাচ্ছে। আপনাদের দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিটি সন্তানকে ভালো শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করে আমরা যেন প্রতিটি সন্তানকে মা বাবার কোলে ফিরিয়ে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।